হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক। আজ অনেক দিন পরে তোমাদের জন্য একটা সেশন নিয়ে আসলাম এবং এই সেশনটা তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ সেশন হতে চলেছে। তার কারণ কি, এর আগে আমি তোমাদের অলরেডি নাবার্ডের অফিস অ্যাটেন্ডেন্টের একটা এক্সাম আসছে বলে জানিয়েছিলাম। সেটার এক্সাম অলরেডি হয়েও গেল এবং এর দ্বারা তোমরা 6 মাসের মধ্যে চাকরি পেয়ে যাবে। সেই ভিডিওতে তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে কমেন্ট সেকশনে যে আরও কোনো এরকম এক্সাম আছে কি যেই এক্সামে আমরা 6 মাসের মধ্যে চাকরি পেতে পারি। কেননা আমাদের খুব তাড়াতাড়ি চাকরি চাই, সে যে কোনো কারণে হতে পারে। এবার সেটা পার্সোনাল কোনো নিশ্চিতভাবে পার্সোনাল কারণই হয়ে থাকবে যে তোমার 6 মাসের মধ্যে চাকরি চাই। এবার এই পরিস্থিতিতে 6 মাসের মধ্যে যখন তোমার চাকরি চাই, বেশিরভাগ ক্ষেত্রে যে পরীক্ষাগুলোর চাকরি 6 মাসের মধ্যে হয়ে থাকে সেখানে ফর্ম ফিল আপের উইন্ডো খুব কম থাকে, 10 থেকে 15 দিন, এবং তার 1 মাসের মধ্যে পরীক্ষা হয়। তো বেসিক্যালি 1.5 মাসের মতোই তুমি সময় পাবে ফর্ম ফিল আপ থেকে এক্সাম দেওয়ার মাঝে। তাই যত আগে তোমাকে সেটা জানানো পসিবল তত বেটার। সেই হিসেবে অ্যাডভান্সে দুটো অলরেডি কিন্তু নোটিফিকেশন যেগুলো কিনা আসা এখনও বাকি আছে সেটা নিয়ে আমরা ডিসকাস করব, যেই পরীক্ষাগুলোর মাধ্যমে তুমি আগামী 6 মাসের মধ্যে কিন্তু চাকরি পেতে পারো। মেইনলি দুটো এক্সাম সম্পর্কে আমি এখানে বলবো এবং থার্ডে আরও একটা এক্সামের কথা জানিয়ে রাখবো। প্রথম দেখো, আমরা যদি ফার্স্ট যে এক্সাম যেটাতে তুমি 6 মাসে চাকরি পেতে পারো দেখি, সেটা হচ্ছে ডিআরডিও সেপ্টামের এমটিএস। ডিআরডিও বলতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। নাম শুনেই বুঝতে পারছো, ডিফেন্স রিলেটেড একটা অর্গানাইজেশন। তারা সেপ্টাম একটা এক্সাম নেয় যেখানে টেকনিক্যাল অনেক বলতে পারো পোস্টিং থাকে, বাট এখানে এমটিএস বলে মাল্টিটাস্কিং স্টাফ যে আছে সেটার রিক্রুটমেন্ট তারা করে। এর আগে তারা সেটার ফর্ম ফিল আপ শুরু করেছিল 2019-এ এবং করোনার কারণে সেই পরীক্ষাটা একটু বলতে পারো হজবরল হয়ে গিয়েছে। বাট সেটাকে তুমি যদি ছেড়ে দাও, জেনারেলি ডিআরডিও তাদের এমটিএসের যে এক্সাম আছে সেটা 6 মাসের মধ্যে কমপ্লিট করে থাকে। এটা অনেকটা ব্যাংকিংয়ের মতো তোমার এখানে প্রশ্ন আসতে পারে। এবং এই যে বলতে পারো পার্টটা আছে বা এই যে ডিআরডিওর এমটিএসের এক্সামটা আছে, এটাকে তুমি খুব সহজে কিন্তু যদি ব্যাংকের কিছুটা প্রিপারেশন থাকে বা যদি কোনো প্রিপারেশন নাও থাকে, বেসিক ম্যাথ রিজনিং তুমি যদি জানো, সেই হিসেবেও কিন্তু আগামী যে 2 থেকে 3 মাস সময় তোমার কাছে আছে সেই সময়ে প্রিপেয়ার করে নিতে পারবে। তো এবার আসে এই যে এমটিএস, এই এমটিএস এর ফর্ম ফিল আপে আমাদের কত টাকা লেগে যাচ্ছে। দেখো, খুব কম তোমাদের এমটিএস এর ক্ষেত্রে ফর্ম ফিল আপের খরচ নেওয়া হয়। কেননা এই ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি 2019-এও সেখানে কিন্তু 100 টাকাই নেওয়া হয়েছে এবং এর ওপরে জিএসটি আলাদা করে নেওয়া হয়নি, যেটা কিনা এর আগে নাবার্ডের অফিস অ্যাটেন্ডেন্টে নেওয়া হয়েছিল। এবং এই 100 টাকা কাদের জন্য? জেনারেল যারা, ওবিসি যারা, ইডব্লিউএস যারা, তাদের জন্য। মাথায় রাখবে সেন্ট্রাল গভর্নমেন্টের যেহেতু, তাই এখানে মেয়েদের জন্য কোনো রকম কিন্তু ফর্ম ফিল আপের চার্জেস লাগবে না। সে তুমি জেনারেল থেকে হও, ওবিসি থেকে হও কিংবা ইডব্লিউএস হোক, মেয়েদের জন্য কোনো ফর্ম ফিল আপের খরচ লাগবে না। এবং মেয়েদের পাশাপাশি এসসি এবং এসটি যে আছে তাদের জন্য কিন্তু কোনো ফি দিতে হবে না। এটা প্রথম বিষয়, যেটা ফর্ম ফিল আপের খরচ কত। কেননা বেশিরভাগ ক্ষেত্রে তোমরা ব্যাংকিং বা এই রিলেটেড এক্সামগুলোর জন্য প্রিপেয়ার হও না, তার কারণ ফর্ম ফিল আপের খরচ 800-900, কিছু ক্ষেত্রে 1200 টাকাও হয়ে থাকে। তো এবার যখন আমরা ফর্ম ফিল আপের খরচটা দেখিয়ে নিলাম, এবার আসবো এক্সাম প্যাটার্নে। দেখো, ভ্যাকেন্সি কত আসতে পারে, এটা অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা ভ্যাকেন্সি দেখি 2000-এর আশেপাশে কিন্তু থাকতে পারে। ইনফ্যাক্ট এটা কিন্তু প্রায় 4000-এর কাছাকাছিও চলে যেতে পারে যদি 2019-এর সাথে এটা অ্যাড হয়। ওকে, তো এবার আমরা যদি লক্ষ্য করি, এই যে এক্সাম আছে, এই এক্সামে তোমাদের শুরুতে যে এক্সামটা হয়ে থাকবে বা প্রিলিমসের যেই পার্টটা থাকবে, সেখানে জেনারেল অ্যাওয়ারনেস যে পার্ট আছে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে সেখান থেকে 30টা প্রশ্ন আসবে এবং 30 মার্কস থাকবে। একই রকমভাবে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বা কোয়ান্ট এবং তার সাথে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, জেনারেলি বলতে পারো ওই কোয়ান্ট রিলেটেড বিষয়গুলো, নাম্বার সিরিজ, এই জিনিসগুলো, এটা থেকে 35টা প্রশ্ন আসবে এবং 35 নম্বর থাকবে। এবং তার সাথে জিআই এবং রিজনিং যে আছে সেই পার্টগুলো থেকে 35টা প্রশ্ন আসবে, 35 নম্বর হবে। এবং এই যে 100টা কোশ্চেন থাকবে যার মার্কস থাকবে 100, সেটার জন্য তুমি 90 মিনিট পাবে।
এবং নাম থেকেই তুমি বুঝতে পারছো এটা একটা এমটিএস লেভেলের এক্সাম। তো অর্থাৎ এখানে প্রশ্ন যে আসবে খুব টাফ মোটেও কিন্তু আসবে না, কেননা এই ক্ষেত্রে এলিজিবিলিটি যে আছে সেটা 10 পাস 12 পাস, ইনফ্যাক্ট আইটিআই যদি করে থাকো তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো অর্থাৎ এর লেভেল কিন্তু খুব বেশি হায়ার স্ট্যান্ডার্ডের হবে না, এটা প্রথম। এবার এই হিসেবে যদি আমরা দেখি তাহলে পরে কিন্তু প্রিলিমস যে পাস করবে তুমি, প্রিলিমস হবার পর যেটা কিনা অবশ্যই সিবিটি হয়ে থাকবে, সিবিটি 1 দেওয়ার পর তুমি যখন মেন্স দেবে, মেন্সে কিন্তু 3টে পার্ট থাকবে, মাথায় রাখবে। এখানে সায়েন্স এসে যাবে, জেনারেল সায়েন্স এখানে খুব ভালো মতো করতে হবে। তুমি বিপিএসসি বা অন্য এই ধরনের কোনো এক্সামের জন্য যদি প্রিপারেশন নাও, সায়েন্স তোমার খুব ভালো হয়ে থাকবে। ইনফ্যাক্ট ডব্লিউবিসিএসও সায়েন্সের ডিমান্ড খুব বেশি। তো জেনারেল সায়েন্স তোমার এখানে প্রয়োজন। 40টা প্রশ্ন থাকবে, 40 মার্কসের হবে। একই রকমভাবে জেনারেল ম্যাথ, আবার দেখবে জেনারেল ম্যাথ বলেছে এখানে, সেখান থেকে 40টা প্রশ্ন থাকবে, 40 মার্কস হবে। এবং জেনারেল ইংলিশ, বেসিক ইংলিশ যেটা আছে সেটা, সেখান থেকে 20টা বলতে পারো প্রশ্ন থাকবে এবং 20 নম্বর হবে। এই যে 100টা প্রশ্ন 100 নম্বর, এটার জন্যও কিন্তু তুমি 90 মিনিট পাবে। এখানে কোশ্চেনের লেন্থটা কিছুটা বেড়ে যাবে, যেটা ব্যাংকের ক্ষেত্রেও হয়ে থাকে। তো কোশ্চেনের লেন্থটা এবং টাফ কিছুটা বেশি হবে। সেই হিসেবে তুমি কিন্তু এই এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো। মেনলি তোমার ম্যাথ, রিজনিং এবং তার সাথে সাথে জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস যে আছে, কারেন্ট অ্যাফেয়ার সমেত স্ট্যাটিক জিকে, সেগুলো তো দরকার। এবং তার মধ্যে সায়েন্সের পোর্শনটাকে মেন্সে আরও কিছুটা বেশি মতো করে দরকার হয়ে থাকবে তোমার এর জন্য। এবং এটাতে তুমি যদি ফর্ম ফিল আপ করতে চাও, ডিসেম্বর নাগাদ এর নোটিফিকেশন আসবার প্রবল সম্ভাবনা, এবং ফেব্রুয়ারিতে এর এক্সাম কিন্তু কন্ডাক্ট হতে পারে। এবং ফেব্রুয়ারিতে যদি এর প্রিলিমস হয়ে থাকে, তুমি অগাস্টের মধ্যে এর কিন্তু কমপ্লিট রিক্রুটমেন্ট পেয়ে যাবে। এবার আসছি নেক্সট যেটা পার্ট, সেটা হচ্ছে এসবিআই এর ক্লার্ক। এই ক্ষেত্রেও তোমরা জানো এরও নোটিফিকেশন আসতে চলেছে এবং এটা সম্পর্কে তোমাদের মধ্যে প্রায় সবাই জানো। তো এসবিআই এর ক্লার্কেরও কিন্তু নোটিফিকেশন আসছে, মোস্ট প্রবাবলি ডিসেম্বরের ফার্স্ট উইকেই আসবে এবং জানুয়ারির লাস্টে ফেব্রুয়ারির ফার্স্টে কিন্তু এটারও এক্সাম হবার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রেও কিন্তু ফর্ম ফিল আপ যে আছে, জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এর জন্য 750 টাকা, ব্যাংকের ক্ষেত্রে বেশি লেগেই থাকে। এবং এসসি, এসটি, পিডব্লিউডি যে আছে তাদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশনের কিন্তু ফি নেই। এই ক্ষেত্রে তোমাদের শুরুতে প্রিলিমস হবে, প্রিলিমসের পরে মেন্স হবে, মেন্সের পরে একটা বলতে পারো লোকাল ল্যাঙ্গুয়েজ, যেই স্টেটের হিসেবে তুমি অ্যাপ্লাই করছো সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজের এক্সাম হবে এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সেই হিসেবে ফাইনাল সিলেকশন হবে। এই ক্ষেত্রে শুরুতে যেটা হবে, টায়ার 1 বা প্রথম যে প্রিলিমস, সেখানে ইংলিশ থেকে 30টা কোশ্চেন 30 নম্বর, কোয়ান্ট বা নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে, যেখানে মূলত অ্যারিথমেটিক থেকে প্রশ্ন করা হবে, 35টা প্রশ্ন 35 নম্বর, রিজনিং থেকে 35টা প্রশ্ন 35 নম্বর। এবং এই ক্ষেত্রে তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে, কোন স্টেটে দিতে চাও। পশ্চিমবঙ্গে যদি তুমি দাও, কাট অফ এই যে 100 দেখছো তার মধ্যে 80-র আশেপাশে থাকতে পারে। এবং এই 100টা প্রশ্নের জন্য সময় থাকবে কিন্তু মাত্র 60 মিনিট। তো এখানে স্পিড ম্যাটার করবে এবং মাথায় রাখবে সেকশনাল কিন্তু টাইম থাকছে 20 করে, ঠিক আছে, সেটা মাথায় রাখবে। মেন্সে যখন যাবে সেখানে সময়ের অভাব নেই, সেখানে তুমি 190টা কোশ্চেন পাবে, 200 নম্বরের হবে এবং তার জন্য 160 মিনিট পাচ্ছ, 2 ঘন্টা 40 মিনিট পাচ্ছ এবং কাট অফও খুব কম আসে। বাট এখানে কোশ্চেনের লেন্থ বাড়বে। এখানে জেনারেল এবং ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে 50টা প্রশ্ন 50 মার্কসের আসবে। এখানে ইংলিশ থেকে 40টা প্রশ্ন 40 মার্কসের আসবে এবং এই দুটোর জন্যই 35 মিনিট করে থাকবে। এবং কোয়ান্ট যে আছে সেখান থেকে 50টা প্রশ্ন 50 মার্কসের, এর জন্য 45 মিনিট। এবং রিজনিংয়ের জন্য, এবং রিজনিংয়ের সাথে কম্পিউটার যুক্ত হয়ে তার থেকে 50টা প্রশ্ন আসবে 60 মার্কসের এবং সব মিলিয়ে 2 ঘন্টা 40 মিনিট। এই ক্ষেত্রে ম্যাথ, রিজনিং, কম্পিউটার মিলিয়ে 45 করে 90 মিনিট, 1.5 ঘন্টার থাকবে। তো বেসিক্যালি 100টা প্রশ্নের জন্য 1.5 ঘন্টা এবং এখানে 90টা প্রশ্নের জন্য আমাদের 70 মিনিট থাকছে। তো বেসিক্যালি বুঝে গেলে, তো সেই হিসেবে তুমি কিন্তু প্রিপারেশন স্টার্ট করতে পারো। এবং থার্ড যেটা পরীক্ষা সেটা হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার, যেখানে প্রায় 33,000 ভ্যাকেন্সি আসতে চলেছে। সেটা নিয়ে আগামীকাল তুমি একটা ফুল ভিডিও পাবে। ধন্যবাদ।